আসসালামু আলাইকুম বন্ধুরা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর যারা ভিডিওগুলো ফেসবুকে বা বিভিন্ন পেজে শেয়ার করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে এই যে 14ই জুন কপিরাইট খেয়ে বসে আছেন, এখানে তার শখের যে ফেসবুক পেজের মনিটাইজেশনটা এই যে সাসপেন্ডেড হয়ে আছে এবং রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। কারণ আপনারা অবশ্যই জানেন যে এই কাজগুলো করলে আপনাদের মনিটাইজেশনটা এভাবে রেস্ট্রিক্টেড করে দেয়, রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায়, মনিটাইজেশনটাও সাসপেন্ড হয়ে যায়। এই যে দেখেন সেই ভাইয়ের প্রোফাইল অ্যাট রিক্স, এখানে রেড সিগন্যাল। এবং এখানে আমরা যদি একটু এই কপিরাইটের ভিতরে যদি একটু ডিটেলসে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাজিল বনাম মরক্কো বিশ্বকাপ 2026 লাইভ ভিডিও জুন মাসের 14 তারিখে ভিডিওটা করা হয়েছিল। হ্যাঁ, যার কারণে এখানে তারা দিয়ে দিয়েছে। এখানে সি অপশনে গেলেই কিন্তু আমরা একটা আপিল করতে পারবো। তার আগে দেখে নেব যে এখানে ফেসবুকের যে রুলগুলো আছে, এখানে কিন্তু ভিডিওটা তারা রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, তো এই পেজের কাজটা আমাদের হাতে এসেছে এবং এখানে যদি আমরা এই কপিরাইট ডিটেলসগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তারিত সুন্দরভাবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা যেটা আছে এরা কিন্তু তারা দিয়ে দিয়েছে। এটা যদি আমরা ফুল ডিটেলস ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা খুব সুন্দরভাবে তাদের টার্মস অ্যান্ড ডিটেলসগুলো আমরা কিন্তু জানতে পারবো। আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করে এখান থেকে পড়ে নিতে পারেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভুল করেও আপনি আগামীতে কখনোই এই ফিফা ফুটবলের বা যে কোনো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের কোনো ভিডিও আপনারা কখনোই পেজ বা প্রোফাইলে শেয়ার করবেন না, কারণ এগুলো একটা লাইসেন্স করা থাকে, আপনাকে তো অ্যাক্সেস দেয় নাই, তো আপনি কেন বিনা পারমিশনে তাদের ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিবেন? এটা হাই রিস্ক থাকে এবং আপনাদের যে কোনো মুহূর্তে মনিটাইজেশনটা এমনকি পেজটাও সারা জীবনের জন্য পার্মানেন্টলি ডিসেবল করে দিতে পারে। যারা এই ধরনের কাজগুলো করে আসছেন দীর্ঘদিন, ভাবছেন যে একটা দুটা ভিডিও করছি আমাদের তো কোনো সমস্যা হয় নাই, তাহলে আমরা আরও যে ভিডিওগুলো আছে এগুলোও করতে পারবো। আপনারা সুন্দরভাবে এগুলো কী করবেন, একটু পড়ে নেবেন এই টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের কি আছে। হ্যাঁ, আমি পুরো এগুলো যদি এখন একটা একটা করে বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এইগুলা আপনাদেরকে একটু পজ করে পড়ে নেওয়ার সুবিধাতে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিলাম। এগুলো আপনারা সুন্দর করে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফেসবুকের পড়ে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ভবিষ্যতে এই কাজগুলো আর কখনোই করবেন না। আপনারা আপিল নোটিশের মাধ্যমে ফেসবুকের কাছে ক্ষমা চেয়ে আপনারা আপনাদের পেজের মনিটাইজেশনটা আবার ফিরিয়ে আনতে পারেন। যদি কেউ না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন চ্যাট জিপিটি বা জেমিনি হেল্প নিয়ে তাদের সাহায্যে আপনারা কিভাবে আপিল করতে হয় সেগুলো শিখে আপনারা ফেসবুকের কাছে স্ক্রিনশট দিয়ে রিপোর্ট করবেন। আশা করি খুব দ্রুতই আপনাদের পেজগুলো ঠিক হয়ে যাবে এবং নিয়মিত লাইভ ভিডিও করবেন, নিজের অরিজিনাল কন্টেন্ট শেয়ার করবেন, তাহলে ধীরে ধীরে আপনাদের পেজের থেকে এই ইস্যুগুলো চলে যাবে এবং ফেসবুক আপনাদের মনিটাইজেশনটা আবার রিকমেন্ডেশনটা ঠিক করে দেবে, মনিটাইজেশনটা ফেরত দিবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।